একমাত্র আল্লাহর জন্য যারা হজ করেছে কিয়ামতের দিন এমন ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা আরশের কাছে আল্লাহ তাআলা হাদিসা আল্লাহ তাআলা তার কুতুব দিবান তার হাদিসের মাথার উপরে রাখবে ফেরেশতারা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করবে আল্লাহ বীর হাসরের ময়দানে এত মানুষ আছে তাদের নেকের অভাব নাই কারো নেকের পাল্লা দেখলে আমরা হয়রান হয়ে যাবো করবো কিভাবে কিন্তু আল্লাহ এই যে এক শ্রেণীর মানুষ তাদের চেহারা করে নূর চমকাচ্ছে যাদের চেহারা হাস্য উজ্জ্বল আপনি তাদের আরশের পাশে বসে তাদের মাথার প্রত্যেক টুকরোকে রহমতে হাত দিয়ে কেন রেখেছেন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন যাদেরকে আমরা সম্পদ দিয়েছিলাম সম্পদের অপব্যবহার করে সম্পদ দিয়েছিলাম সে সম্পদ ব্যয় করে লক্ষ লক্ষ টাকা সম্পদ ব্যয় করে আমার ঘরে হাজিরা দিয়েছিল আমার ঘরের দেওয়াল সদস্য লাগিয়েছিল চাদর ধরে কাঁদিয়েছিল মুত্তালিজে কেঁদেছিল হাজিরে কাবার ধরে কেঁদেছিল মাকাবি ইব্রাহিমের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছিল কাবার জোগাড় করে কেঁদেছিল কোরআন পড়েছিল রুটি আমলে কেঁদেছিল আবু আসর পাথরের চুমারি করে কিন্তু হাতের ইশারা দিয়ে চুমা দিয়েছিল আমি আল্লাহ তাদের উপরে খুশি হয়েছি বস করার শেষ হওয়ার সাথে সাথে আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছি শুধু এতটুকু নয় এর মক্কাতে হজ সম্পূর্ণ করে আমার বাইতুল্লাহকে হাজিরা দিয়ে আমার প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে নিজেকে অসহায় প্রকাশ করে নিজেকে দুর্বল অসহায় প্রকাশ করে আমি আল্লাহর গোলাম মনে করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দিলাম স্তব্ধ হয়ে চোখে পানি ছেড়েছিল আর বলেছিল আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সালাম দিয়েছিল আমার হাবিব নিজ কানে সে সালামের জবাব দিয়েছিল সালিস কানে শুনেছিল আর নিজ জবাবের উত্তর দিয়েছিল আমার ঘরে হাজিরে দিয়েছিল আমার হাবিবের রসুলের গিয়ে সালাম দিয়েছিল আমি এত খুশি হয়েছিলাম আমি সেদিন ফেরেশতা বলে আমি বলেছিলাম আমার এই বান্দা লক্ষ টাকা খরচ করে লক্ষাধিক পরিশ্রম করে তাই আমার ঘরে হাজিরে দিয়ে আমার রসুলের দরবারে হাজিরে দিয়েছে আমি তার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিয়েছি হাসরের ময়দানে এমন সম্মান অবস্থানে আমি তাদেরকে দিয়েছি জামার দুটি হাত তাদের মাথায় পড়বে এদের মতো সম্মানী হাসরের ময়দানে আর কেউ হবে না প্রশ্ন থাকতে পারে যারা ধনী আছে তারা হবে না তারা বাইতুল্লাহকে হাজিরা দিল তারা রাসূলুল্লাহকে গিয়ে হাজিরা দিল সালাম পৌঁছাইল তারা সম্মান করে আল্লাহর কুদরতি হাতের নিজের তারা সম্মান করে আসলে গ্রহণ করলো আমরা তারা পরিবার শিখে আমার এদের সম্পদ নাই আমরা তো বাইতুল্লাহকে যেতে পারি না আমরা তো রাসূলের রবের হাতে দিতে পারি না তাহলে আমাদের কি আল্লাহ সেই মর্যাদা দেবেন আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি বুখারী শরীফের হাদিস মান তাওয়াজ্জা সালাতুল্লাহ যে ব্যক্তি সুন্দর করে ওযু করলো অতঃপর মসজিদে আসলো যে ব্যক্তি ইহরামের কাপড় পরে তাকবীর পরে লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকু লা শারীকা লাক লাব্বাইক বলে ইহরাম করতে হবে ইহরামের কাপড় পরে যখন বাইতুল্লাহ থেকে রওনা দেয় তারপর সেই পরিমাণ সওয়াব দিয়ে আল্লাহ রাসূলকে জানিয়ে দিয়েছেন আমার কোন গরীব মুসলিম সঙ্গে করে মসজিদে দিকে আসে হজে গেলে সেই সব আল্লাহ তাআলা সেই সব দান করে দিবেন কারণ সেটিও আল্লাহর ঘর বাইতুল্লাহ এটিও আল্লাহর ঘর বাইতুল্লাহ কিন্তু সরাসরি বাইতুল্লাহ আর সেই বাইতুল্লাহ কি নিক্ষিপ্তের কঙ্করের ও কঙ্করের শেষ যেটি ছিল সেটি ইব্রাহিম আলাইহিস সালাম নিক্ষেপ করেছিলেন পৃথিবীর আকাশে পৌঁছেছিল সেই পাথর এই পাথরটা যেখানে পৌঁছেছিল সেখানে একটি মসজিদ হলো সেটি আল্লাহর ঘর সেই জন্য ওখানে গেলে এই সব গরিবরা পাবে গরিবরা যদি আশ্বাস করে আল্লাহ আমাকে তুমি সম্পদ দাও নাই আমাকে সেই পর্যন্ত যাওয়ার কোনো সক্ষমতা আমার নাই আল্লাহ
ওনার সবাই 2 রাকাত নামাজ পড়ে। সেটি সাস্তের নামাজ আর ইশরাকের নামাজ 2 রাকাত নামাজ যদি কোনো ব্যক্তি পড়ে আল্লাহ তাআলা তার আমল নামার সাথে সাথে একটি কবুলিয়ত হয় আর একটি কবুলিয়ত ওনার সব আল্লাহ তাআলা তার আমল নামায় লিখে দেয়। আমরা যদি দৈনিক পড়তেও না পারি কমপক্ষে সপ্তাহে একদিন হলে আমরা পড়বো। ফজরের সময় দেখবেন 7টা-8টা যখন বাজে তখন আপনি ওযু করলেন, একা একা বসে আছেন ঘরে অথবা কোনো জায়গায় বসে আছেন, এখন আপনার কাজে ব্যস্ত নয়, এই সময় আপনি ওযু করে 2 রাকাত নামাজ পড়লেন, ইশরাকের নিয়ত করলেন, চাষের নিয়ত করলেন, নিয়ত করে যখন 2 রাকাত নামাজ পড়লেন, বুখারী শরীফের হাদিস রাসূল বলেছেন এই 2 রাকাত নামাজ সালাম ফেরার সাথে সাথে আল্লাহ তাআলা তার আমল নামায় একটি কবুলিয়ত হয় আর একটি কবুলিয়ত ওনার সব আল্লাহ তাআলা তার আমল নামায় লিখে দিবেন। আমরা পড়ব ইনশাআল্লাহ। প্রতিদিন সম্ভব না কমপক্ষে সপ্তাহে 3 হলে আমরা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে 7টা-8টার সময় 2 রাকাত নামাজ পড়বেন। 2 রাকাত নামাজ পড়বেন আপনি যদি লম্বা সূরা পড়তে নাও পারেন কমপক্ষে ইন্না আতাইনা কুল্লু সূরাতে 2 রাকাত নামাজ পড়লেন। আপনি লক্ষ টাকা খরচ করে বাইতুল্লাহকে গেলেন, এটি হজ কবুল হতেও পারে না হতেও বেশি বেশি, এটা আপনার নিয়তের প্রতি হজ। কিন্তু 2 রাকাত নামাজ যদি আপনি পড়েন 100-র ভিতরে 100 কবুল হবে ইনশাআল্লাহ। কেন আপনি যদি এই নিয়তই করতেছেন, কারণ এটা ফরজ নামাজ নাই, ওয়াজিব নয়, নফল হচ্ছে বললে আপনি সব পাবেন, আপনি কোনো সব পাবেন। ঐচ্ছিক বিষয়ে যদি কোনো ব্যক্তি আমল করেন আল্লাহ সেই আমল সবচেয়ে বেশি খুশি হন। এই জন্য যেমন আসরের তার একটা সুন্দর আছে, এটা বললে সব না বললে গুনাহ, কিন্তু বললে এই পরিমাণ সব আল্লাহ তার আমল নামে নেয়। তাই হাদিসে আছে কোনো ব্যক্তি যদি আসরের আগে 4 রাকাত সুন্নত পড়ে এত সব হয় আসমান জমিনের যত ফেরেশতা আছে এই বান্দার 4 রাকাত সুন্নত নামাজের সব মিলিয়ে শেষ করতে পারে। আল্লাহ তাআলা বলেন ফেরেশতা তোরা কি একটি আমি নিজ কুদরতের হাতে এই 4 রাকাত সুন্নতের সব তার আমল নামে আমরা লিখে দিই। আমরা পড়ব ইনশাআল্লাহ। প্রতিদিন যদি সম্ভব না হয় মাঝে মাঝে পড়ব ইনশাআল্লাহ। আর প্রতিদিন যদি সম্ভব হয় পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ হাবিব বলেন ওয়াজ এমন একটি ইবাদত, কোন ব্যক্তি যদি ওয়াজ করে দুনিয়াতে তার লাভ হলো, তার গুনাহ মাফ হয়ে যায়, সম্পদে বরকত হয়। আমি অনেক সময় বলি আল্লাহর রাস্তায় টাকা খরচ করলে কি পরিমাণ লাভ যে করে সে করবে। আপনি অনেক সময় দেখবেন একটি মানুষের বিপদ থেকে আপনার নিজেকে খুব নিজের ধৈর্য হয়ে যায়। মানুষ কি যে বিপদে পড়েছে ওই বিপদের পাশে দাঁড়িয়ে যদি আপনার কাছে 100 টাকা 500 টাকা উপকার করে, একজন গরিবের কাছে 100 টাকা আপনার কাছে 1 কোটি টাকা, কিন্তু 100 টাকা আপনার পায়ে যে পরিমাণ খুশি হবে আপনি 1 কোটি টাকা পেয়ে খুশি পরিমাণ খুশি না হতে পারেন। তার আপনার টাকার অভাব নাই, গরিবের টাকা নাই, তার 100 টাকা তার কাছে 1 কোটি টাকার মতো। আপনি যখন বলবেন তার চেহারার দিকে তাকিয়ে দেখবেন দুপুরের জায়গায় চেহারা করি, আপনি যখন তাকে জিজ্ঞাসা করবেন হোটেলের সামনে ঘরে চিন্তায় আছে বারবার হোটেলের দরকারের দিকে সে তাকায়, আর হোটেলে যে বসে খাচ্ছে তার দিকে বারবার তাকায়। আপনি তার অসহায় তো তাকানো দেখে আপনি যদি হোটেল থেকে বের হয়ে আসেন অথবা রাস্তায় থাকেন অথবা বলবেন তাকে যদি জিজ্ঞেস করেন তাহলে তুমি কি খানা খাবে, সে বলবে আমি সকালেও খাই দুপুরে চিন্তা করে খাই। আমার পেট চলছে, এই সময় তার হাতে যদি 100 টাকা করিয়ে দেন অথবা বলেন হোটেলের ভিতরে তোমার সেটাই খাও, এমন কথা যদি বলেন বেচারাকে খুব খুশিতে হাসা আল্লাহ রাসূল বলেছেন বুখারী হাদিস, কোন ব্যক্তি যদি অসহায়ের পাশে দাঁড়ায় আল্লাহ এই পরিমাণ খুশি হয়। আল্লাহ তার হাবিবকে জানিয়ে দিয়েছেন যখন কোন ধনী ব্যক্তি গরিবকে খাওয়ার উপকার করুন, টাকা দিয়ে উপকার করেন, আর্থিক উপকার করুন, যেভাবে উপকার করুন না করুন গরিবের পাশে যদি দাঁড়ায় আল্লাহ তাআলা কসম খেয়ে বলেন আমার ইজ্জতের
জবানে শুনেছিলাম তুমি না বলেছ মান কারুবা মুসলিমান, কোন মুসলমান ব্যক্তিকে যদি কারো উপকার করে কিয়ামতের দিন তুমি নাকি তাকে উপকার করবে। তোমার হাদিসের জবানে শুনেছি, আলেমদের জবানে শুনেছি, হাদিসে শুনেছি। আল্লাহ বলেন সত্যি শুনেছ, দুনিয়াতে তোরা গরিবের সাহায্য করেছিলি, ভালো কাজে সাহায্য করেছিলি,